বিয়েই করবেন না, শুধু বাচ্চা হওয়ার জন্য তাবিজ লাগাইবেন, এতে তো কোনো কাজ নেই। আগে বিয়ে করেন, ঘর সংসার করেন, এরপরে দোয়া চান। আর তাবিজ লাগানো তো শিরকি কাজ, এই কাজটা তো মোটেই করা যাবে না। সুতরাং ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জিজ্ঞেস করলেন ফেরেশতাদেরকে, খুব সাফ সাফ বলে দিয়েছে, এই আমাদের অনেকের বদ অভ্যাস আছে, জানি না এরপর ফতুয়া দিয়ে দিই। আছে না নাই? এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে এমন কিছু লোক বের হবে যারা ফতোয়া দিয়ে দিবে, সে নিজেও জানে না এটা আসলে ফতুয়াটা কি। দল্লু ফাদাল্লু, নিজে গোমরা হবে, অন্যকেও গোমরা বানাইবে। এরকম লোক আছে না নাই? বলেই যাচ্ছে, আপনি প্রশ্ন করছেন উত্তর দিয়েই যাচ্ছে, একবারও এই কথা বলে না এই বিষয়টা আমার জানা নাই। আসলে কি সকল বিষয় জানা কারো দ্বারা সম্ভব? সকল যেহেতু আপনি জানেন না, আপনি বলে দিবেন ভাই ধন্যবাদ আপনাকে, এই প্রশ্নের উত্তর আমি জানি না, যিনি জানেন তার কাছ থেকে জেনে নিন। এটাই তো সঠিক উত্তর নাকি? এই আমাদের দেশে আলেমরা যেভাবে নষ্ট হয়েছে, ডাক্তাররাও সেভাবে নষ্ট। কোনো ডাক্তারের কাছে গেছেন, সে কিন্তু এই রোগটা বুঝতেছে না। সে কি কথা বলছে যে আপনি অমুক ডাক্তারের কাছে যান, আমি কিন্তু আপনার রোগটা বুঝতেছি না। হয়তো হাজারে লাখে একজন বলে, বাকি সবাই কিন্তু পাওয়ার পরেই কি করতেছে? প্রেসক্রিপশন লিখতেছে, ও পরীক্ষা দিতেছে, অমুক ডায়াগনস্টিকে যান, মানে আপনার ঊর্ধ্বশ্বাস তৈরি করে দিছে। একবারের জন্য এটা বললো না যে আমি কিন্তু এই চিকিৎসাটা বুঝি না। বলা উচিত ছিল কিনা বলেন? তার দায়িত্ব ছিল যে আমি বুঝি না। আমি বুঝি না তো অনেক কিছু, সুতরাং এটার মধ্যে এটাও একটা লিখে দিলাম যে ভাই বুঝি না, আপনি অমুক বড় ডাক্তারের সাথে দেখা করেন বা আপনার মতো অন্য কারোর সাথে যোগাযোগ করেন। এটা উচিত ছিল কিনা বলেন? যেমন ফেরেশতারা বলে দিছে, কালু সুবহানাকা লা ইলমা লানা, ইয়া আল্লাহ আমাদের কোনো জ্ঞান নাই, আমাদেরকে দয়া করে আর লজ্জা দিবেন না। আদম আমাদের সামনে পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমরা একবারে 2টা জিরো ছাড়া আমাদের আর কিছু নাই। এরকম প্রশ্ন আমাদেরকে আর দয়া করে জিজ্ঞেস করবেন না, আমাদের কোনো জ্ঞান নাই। এই আলেমদের কাছে যাইবেন, কোনো আলেম ফতুয়া ছাড়ে না। এই বিয়ের ফতুয়া, তালাকের ফতুয়া, এই ফতুয়া, সে ফতুয়া, ফতুয়া টাকা নেবে, ফতুয়া দিয়ে দিচ্ছে, হে ফতুয়া জানেই না। এরকম লোক আছে না নাই? সবার কথা বলতেছি না, সব আলেম না, সব ডাক্তারের কথা বলতেছি না, একদল মানুষ এরকম আছে না নাই? এরা কিন্তু এই আয়াত থেকে শিক্ষা নিল না যে আমি অনেক কিছুই জানি না, এটা বলতে লজ্জা কি, আমি জানি না। সবচেয়ে সহজ উত্তর কোনটা বলেন তো? এই তো সবচেয়ে সহজ উত্তর কোনটা? আমি জানি না। আপনি বাদ পাই গেলেন। যদি আপনি বলেন আমি জানি, তাইলে আপনি বিপদে পড়ছেন। জানলে আপনাকে দলিল সহকারে জানতে হবে, মা লাহা ও মা আলাইহা, যা দরকার আশেপাশে সব জিনিসগুলি না জেনে শুধুমাত্র আমি জানি দাবি করার একটা মিথ্যা দাবি। ঠিক কিনা বলুন? ইমাম মালিক আলাইহির রাহমা, নাম শুনছেন তো? ইমাম মালিক রহমান, মালিক মাযহাবের ইমাম, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, মুয়াত্তা ইমাম মালিক তার অমর কীর্তি, হযরত ইমাম শাফি আলাইহির রাহমার উস্তাদ। ওনার মতো বড় আলেম তখন মদিনায় কেউ ছিল না। রাবিয়াতুর রায় ইমাম মালিকের উস্তাদ। ইমাম মালিকের উস্তাদের হলো রাবিয়াতুর রায়। ইমাম মালিকের মা, ওনার বাচ্চা থাকা অবস্থায় ওনার বাবা ইন্তেকাল করেছে। তো মা বলছে, মালিক তোমাকে আমি আলেম বানাইতে চাই, তবে তুমি সাধারণ কোনো আলেম হও এটা আমি চাই না। তুমি যদি আলেম হও তাহলে রাবিয়াতুর রায়ের মতো একজন আলেম হবে। রাবিয়াতুর রায় যখন মসজিদে নববীতে হাদিসের দর্শ দিতেন, লক্ষ লক্ষ মানুষ একবারে চুপ হয়ে পুরা সময়টুকু ঘন্টার পর ঘন্টা রাবিয়াতুর রায়ের দর্শে বসে। ইমাম মালিকের উস্তাদ। তো মা বলছে, আমি তোমাকে আলেম বানাতে চাই, ওই যে 2 টাকার মোল্লা 3 টাকার জানাজা দেবে এরকম নয়। এরকম হবে তো রাবিয়াতুর রায়ের মতো একজন আলেম হবে, যার কাছে লক্ষ লক্ষ মানুষ হাদিস শুনতে আসে। ইমাম মালিক রহমতুল্লাহ হাদিস শেখা শুরু করলেন অল্প বয়সে, আর তিনি প্রথম সবচেয়ে মূল্যবান যে কিতাবটি লিখলেন মুয়াত্তা ইমাম মালিক। মুয়াত্তা ইমাম মালিক, এটা মালিকি মাযহাবের হাদিসের কিতাব হলো। সকল মাযহাবে এটার গুরুত্ব অনেক বেশি। হানাফি মাযহাবেও এই কিতাবটি পড়ানো হয়, মুয়াত্তা ইমাম মালিক। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি খুব জজবাওয়ালা মানুষ ছিলেন। তিনি খুব বড় আলেম ছিলেন আর এলেমের কদর করতেন। একবার তাকে প্রশ্ন করা হয়েছে, একটা মজলিসে তাকে প্রশ্ন করেছে 46টা প্রশ্ন। 46টা প্রশ্ন, একটা না একজনের পর একজন প্রশ্ন করেছে। উনি টোটাল উত্তর দিয়েছেন 16টার। 46টা প্রশ্ন থেকে 16টা গেলে আর কয়টা থাকে?
কথা বলেন না কেন? এটা সোজা হিসাব করে 30টা থাকে, 16টার মধ্যে 30টার উত্তরই দেন নাই। প্রশ্ন করেছে বলছে লা আলাম, ওটা আমি জানি না। যতবার প্রশ্ন করছে লা আলাম আমি জানি, যেটা জানে এটা দলিল সহ বলতেছে, যেটা জানে না এটা বলতেছে লা আলাম আমি জানি না। ইমাম মালিক তো পচে গেছে না, তারা তো কেউ চিনে না। কথা বলেন না কেন? চিনে তো না, চিনে না। সব ইমামদের ইমাম হচ্ছেন ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ, ইমাম শাফির উস্তাদ, ইমাম লাইসের সমসাময়িক, ইমাম আবু হানিফার সমসাময়িক। এত বড় আলিম দ্বীন 46টা প্রশ্ন করার পরে মাত্র 16টার উত্তর দিয়ে বাকিগুলি বলছে আমি জানি না, আমি জানি না, আমি জানি না। তা আপনি লজ্জাবোধ করেন কেন? প্রশ্ন করার পরে আপনি কি কন্ট্রাক্টরই নিছেন যে পুরাটার উত্তর আপনাকে দিতে হবে? মরিবাসী উত্তর একটা দিতে হবে, এটা পাইলেন কোথায়? আপনি বলে দেন এটা আমি জানি না, যারা জানে ওদেরকে জিজ্ঞেস করুন। একবার মার্ভ একটা শহর আছে আফগানিস্তানের কর্নারে, এই মার্ভ থেকে একজন লোক মদিনায় গেছে। 3 মাসের রাস্তা, উঠে পিঠে ঘোড়ায় চড়ে এমনি সামনে 3 মাস লাগে সে মদিনায় গেছে। কতগুলো প্রশ্ন নিয়ে ইমাম মালিকের কাছে গেছে। যাওয়ার পর প্রশ্ন করছে, কিছু উত্তর দিছে, শেষ একটা প্রশ্ন করেছে। ইমাম মালিক বললেন আমি এই প্রশ্নের উত্তর জানি না, আমি জানি না। লোকটা দাঁড়াইয়ে বলল যে হুজুর এই কথা বললেন না, আমি যদি গিয়ে মারবে এই কথাটা বলি যে ইমাম মালিক এই মাসলাটা জানেন না, লোকেরা আমার এমন গণপিটুনি দিব আমার বাসাই দেয়, লোকেরা তো বিশ্বাসই করবে না এটা। আপনি দয়া করে একটা উত্তর দেন, এটাকে যে আমি বলতে পারি। ইমাম মালিক বললেন তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার দায়ভার আমি নেই নাই। আমি এই জন্য পড়ি নাই যে না বুঝে চোখ বন্ধ করে ভুল একটা উত্তর দিয়ে দিব, এই দায়ভার আমি মালিক নিতে পারবো না। বললো যে জি তোমার সিরাতা সালাসাতে শাহরিন, 3 মাসের রাস্তা দূর থেকে আমি এসেছি, দয়া করে বলুন। বলেন তুমি 3 মাস না 6 মাস, 9 মাস না 15 মাস, এগুলো আমারে বলে দরকার নাই, আমি তো জানি না, না জানলে বলবো কোথেকে? তা আমাদেরকে কিন্তু কোনো উত্তর জিজ্ঞাসা করলে আমরা জীবনে দেখবেন এই কথা তো বলি না যে আমরা পারি না। যা জিজ্ঞাসা না করে অলরাউন্ডার, সব পারে, আসলে কোনোটাই পারে না। কথা ঠিক কিনা বলেন? এই ফেরেশতারা বলছে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যা শিখিয়েছেন যতটুকু শিখিয়েছেন তা পারি, এর চেয়ে বেশি যোগ বিয়োগ করার ক্ষমতা আমি ফেরেশতাদের নাই। ইন্নাকা আনতাস সামিউল হাকিম। দেখবেন কোরআনে আলিমুল হাকিম, কোন জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সিফাতি নামগুলো ব্যবহার করেন, এই আয়াতের শেষে 2টা সিফাতি নাম ব্যবহার করেছে, আল আলিম আল হাকিম। এই 2টা সিফাতি নাম এই আয়াতের সাথে শতভাগ সম্পৃক্ত। এটা এলিমের আলোচনা করছে না, বলছি ইন্নাকা আলিম, আল্লাহ তাআলা জানেন। এই জানার মাত্রা কি বলেন তো? আল্লাহ তাআলা যে জানেন, এই জানার মাত্রা কি? 2, 4, 5, 10টা কিতাব পড়ে এরকম আল্লাহ তাআলা জানা। যা অতীতে হয়ে গেছে, যা ভবিষ্যতে হবে, এই সকল কথা, সকল প্রাণীদের, সকল মানুষের যা হবার যা হবে, এটা যিনি জানেন তিনি হলেন আলিম। জোরে সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই, এই অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল এগুলো কার জন্য? এগুলো আমার জন্য, আপনার জন্য। আল্লাহ তাআলার জন্য অতীত নাই, ভবিষ্যৎ নাই। আল্লাহ তাআলার কাছে শুধু বর্তমান, শুধু বর্তমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার কাছে সব জিনিস একদম ক্লিয়ার, এখানে অতীত বলতে কিছু নেই। আর আল্লাহ আল হাকিম, অনেক বেশি প্রজ্ঞাময়, জ্ঞানপূর্ণ। ক্বালা ইয়া আদম, আল্লাহ তাআলা দেখলেন ফেরেশতারা যেহেতু আত্মসমর্পণ করছে, আল্লাহ তাআলা বলেন ক্বালা ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম। দেখেন শিক্ষকের মর্যাদা এখানে তৈরি হচ্ছে। এখন ফেরেশতারা হলো ছাত্র, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত আদম হলেন শিক্ষক। আল্লাহ তাআলা বলেন ক্বালা ইয়া আদম, বলেন হে আদম, আম্বিহুম বিআসমাইহিম, ওই ফেরেশতাদেরকে জানিয়ে দাও এই বস্তুগুলির নাম। তাহলে হযরত আদম এখন কিসের ভূমিকায় আছেন? শিক্ষকের ভূমিকায়। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, অতঃপর হযরত আদম যখন এগুলোর নাম বলে দিলেন, আল্লাহ তাআলা বললেন ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। ওহে ফেরেশতারা,
তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম আমি আকাশ এবং জমিনের সকল গায়েবের খবর আমি আল্লাহর কাছে। গায়েবের মালিক একমাত্র কে? এই যে আমাদের দেশে একদল অর্ধমূর্খ লোকেরা বলে যে আল্লাহ রাসূল গায়েব জানেন। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ বলছেন, আল্লাহ রাসূলকে বলতে বলেছেন, লাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খাইর। আমি যদি গায়েব জানতাম কখনোই আমাকে ওমা মাসানিয়াদ দুর, কোনো অসুস্থতা, কোনো ক্ষতি, কোনো কিছু আমাকে পাইতো না। কল্যাণ আর কল্যাণ কাজের দ্বারা আমি জীবনকে ভরপুর করে নিতে পারতাম না। আমি নবী গায়েব জানি না, গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের সকল গায়েবের খবর একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। আল্লাহ তাআলা জানেন মানে কিভাবে জানেন? অন্ধকার রাত এত নিকষ কালো, হাতটা বাইরে দিলে দেখা যায় না। আর একটা কালো পাথর, কালো পাথরটা এত মসৃণ, এত পিচ্ছিল যে এটাতে হাত রাখলেই হাত পিছলে পড়ে যায়। এইরকম একটা মসৃণ পাথর, কালো পাথর, ওইটার উপরে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে। আল্লাহ তাআলা ওই পিঁপড়ার পদধ্বনি আওয়াজ পর্যন্ত, পায়ের আওয়াজ পর্যন্ত আল্লাহ তাআলা শুনতে পান। এই হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা শোনা জানাটা হলো এই পর্যায়ে। আপনার এটা কি হয়? আরে ভাই, একটা টেলিফোন আসলেও তো টাকা ভরা লাগে, চার্জ থাকা লাগে, ওয়েদার ঠিক থাকা লাগে, বিভিন্ন রকম ওয়েব ঠিক থাকা লাগে, নেটওয়ার্ক লাগে, সব মিলে কানের কাছে দিলে 3-4 বার হেলো হেলো করে তারপর শুনতে হয়। কথা ঠিক কিনা বলেন? সবটি কানের পর্দা ফেটে গেছে, আপনি কি শুনতে পারবেন? আল্লাহ তাআলার এরকম কানও নাই, কানের পর্দাও নাই যেটা ফাইটা যায়, বরং ওই যে পাথরের পিচ্ছিল পাথরের ভিতরে কালো পিঁপড়াটা হেঁটে যাচ্ছে, তার পায়ের আওয়াজও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহূর্তের মধ্যেই পৌঁছে যায়। এটা হলো আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা জানেন। আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে, তোমাদেরকে তো আগেই বলছিলাম, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। যা প্রকাশ করো আর গোপনে অন্তরে গোপন করে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবই জানি। আল্লাহ তাআলা জানার বিষয়টা আপনাকে ভালো করে বুঝতে হবে। এই জানা মানে 2-10টা ধারাপাত পড়া জানা নয়। পৃথিবী সৃষ্টির আগে পৃথিবী কি হবে আল্লাহ তাআলা জানতেন, আর শেষ কি হবে তাও আল্লাহ তাআলাই জানেন। সুতরাং আল্লাহ তাআলার জানার কোনো বাউন্ডারি নেই, কোনো বাউন্ডারি, কোনো সীমা নাই। সীমাহীনভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে একেবারে যখন দেখলেন, ফেরেশতারা একেবারেই হাতে নাতে এই বিষয়টা বুঝে নিলেন যে আল্লাহ তাআলার সাথে আমাদের এই কাজটি করা বা এই চ্যালেঞ্জটা নেওয়া আমাদের ঠিক হয় নাই। দেখেন কত সহজে বলেছেন, কালু সুবহানাকা লা ইলমা লানা। এভাবে আপনারা যখন দেখবেন কিছু জানেন না, তখন এটা বলবেন সুবহানাকা লা ইলমা লানা, আমাদের কোনো ইলম নেই। কারণ মানুষের সবচেয়ে কম যেটা মানুষের কাছে আছে এটার নাম কি? ইলম। মানুষ সবচেয়ে জানে যেটা কম, এটা হলো কম জান। ইলম ছাড়া আর সব জিনিস মোটামুটি মানুষের আছে। ইলমের কোনো বাউন্ডারি নাই, এটা কেউ বলতে পারবে না আমি সব শিখে ফেলছি আর কিছু বাকি নেই, যা বলার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এবার দেখেন, হযরত আদম আলাইহিস সালাম যখন পরীক্ষায় ফার্স্ট, তার মধ্যে ওরা পারে নাই। হযরত আদম আলাইহিস সালামকে সম্মান দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে দিলেন। এই জন্যই শিক্ষকের মর্যাদা ছাত্রের উপরে সবসময়ই বেশি, ঠিক কিনা বলেন? এই হযরত আদমের ছাত্ররা এখন ফেরেশতারা সব, এখন তাদের উপরে মর্যাদা হযরত আদমের বেশি। আল্লাহ তাআলা তাদেরকে বললেন, তোমরা একটা সম্মান প্রদর্শন করো আদমকে। আদম আর এখন সাধারণ কোনো লোক না, সে তোমাদের মধ্যে বহুত জানাশোনা লোক, তোমাদের মতো গণ্ডিবদ্ধ জ্ঞান না, তার দ্বারা অনেক কিছু জানে। তো জানা মানুষকে কি করতে হবে? সম্মান দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আরেকবার আয়াত তেলাওয়াত করেছি, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন তাদের মর্যাদা অপরিসীম। এই অপরিসীম ইলমের কারণে হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করতে তারা বাধ্য হলেন। আল্লাহ তাআলা বলেন, এবার সেজদা করো। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অনেক রকমের কথা, এত কথা আপনাদেরকে বললে আপনারা ধরতে পারবেন না। জি, শয়তান সে কি
জিন জাতির অন্তর্ভুক্ত ছিল, সে কিন্তু কখনোই ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল না। কথা ক্লিয়ার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান নিজেই বলতেছেন, আগুন থেকে আমাকে বানিয়েছেন আর তাকে আদমকে মাটি দিয়ে বানিয়েছেন। যুক্তি দিয়েছে, যেহেতু আগুন মাটিকে পুড়িয়ে ফেলতে পারে, তো আগুনের চেয়ে আমার মর্যাদা বেশি, আমি কেন তাকে সেজদা করতে যাব? এই যুক্তি দেওয়ার কাজ কার? ভালো করে বুঝেন, যুক্তি দেওয়ার কাজ কার? সুতরাং নামের পিছনে যুক্তিবাদী লিখবেন না, এটা খুব ভয়ঙ্কর জিনিস। না বুঝে যদি লেখা থাকেন এখান থেকে মুছে ফেলেন। নামের পিছনে যুক্তিবাদী লেখা, এইটা একটা শয়তানি ওয়াসওয়াসা। না, আপনি কিসের যুক্তি দিবেন? ইসলাম কি যুক্তির নাম? আরে বলেন ভাই, ইসলাম কি যুক্তির নাম? ইসলাম যুক্তির নাম নয়। ইসলাম হলো আল্লাহ রাসূল যা করেছেন, আল্লাহ তাআলা যা করতে বলেছেন, তা কোনো বাক্য বেয়ে কোনো কথা না বলে ঘাড়টা নিচু করে অবনত মস্তকে মেনে নেওয়ার নাম হলো ইসলাম। যুক্তি দেওয়ার নাম ইসলাম না। যদি যুক্তির নাম ইসলাম হইতো, 1 নম্বর যুক্তিবাদী কে? শয়তান। হ্যাঁ, করতেছে যে আমি তো আগুন দিয়ে বানাইছেন, হেরে মাটি দিয়ে বানাইছেন, আমার মর্যাদা বেশি, আমি কেন তাকে দিয়ে নিজের ইজ্জত নষ্ট করব? তাহলে বোঝা গেল কি যুক্তি দেওয়া যাবে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল যা বলেছেন তাই করবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কোনো কাজে আল্লাহ রাসূলের কাছে যুক্তি চাইতেন না, দলিল চাইতেন না। কেন করব এটা বলতেন না, কেন করব না এটাও বলতেন না। রাসূল করছে কিনা করছে, বাস ওকে। এটা কি ভালো খারাপ মন্দ এই ব্যাপারে কোনো রকমের মন্তব্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন করতেন না। তাইলে এখন থেকে আমরা কি করব? হাদিসে যা আছে, কোরআনে যা আছে, দ্বীনে যা আছে, কোনো যুক্তির দারদারি হব না। কথা ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের অনেক ঘটনা হাদিসে বর্ণনা করা আছে। একটি ঘটনা বর্ণনা করা আছে, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ে দিয়ে নামাজের ইমামতি করছিলেন। জুতা পায়ে দিয়ে নামাজের ইমামতি করছিলেন। জুতা পায়ে দিয়ে বিশেষ ধরনের জুতা আছে, এগুলো অসুবিধা নেই নামাজে জামাত ইমামতি করতে। তো আল্লাহ রাসূল যখন ইমামতি করছিলেন, রাসূল জানতেন না, এই যে রাসূল গায়েব জানে না, এটাও একটা দলিল। রাসূল জানতেন না তার জুতার তলার মধ্যে ময়লা লাগানো আছে। তো তিনি ওইটা নিয়েই নামাজ শুরু করে দিয়েছেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই জুতা পরে নামাজ পড়াচ্ছেন, আপনার একটা জুতার মধ্যে ময়লা আছে, এটা খুলে ফেলেন। নামাজের মধ্যেই খুলে ফেলতে বলছে। আল্লাহ রাসূল যখন জুতা পরে নামাজ শুরু করছিলেন, সকল সাহাবীরা জুতা পরে নামাজ শুরু করেছে। আরে একবার সুবহানাল্লাহ বলেন না। আরে জুতাটা পরে নামাজ পড়বো কি পড়বো না, এই কথা কিন্তু রাসূল সাহাবীরা জিজ্ঞাসা করে না। যখন দেখেছে আল্লাহ রাসূলের পায়ে জুতা, চলো সবাই জুতা পায়ে দিয়ে নামাজ শুরু করি। এইরকম হলো আল্লাহ রাসূলের সাহাবীরা। আর আমরা যদি তখন থাকতাম, আল্লাহ ভালো জানে, এই জন্য তখন আনে নেই, আমরা কত হাজার প্রশ্ন করতাম, এটা কেন জুতা পরবেন? জুতা পরে তো আরাম লাগে না, ঠিক মতো নামাজ পড়তে পারি না, পায়ে ব্যথা পাইতেছি, এগুলো কি শুরু করলেন? কত রকমের কথা, তাই না? একটা বিতর্ক সাহাবীরা করেন নাই। রাসূলের পায়ে জুতা, আমাদের পায়েও জুতা। রাসূল যখন একটা জুতা খুলে ফেলে দিলেন, সাহাবীরা একটা জুতা খুলে রেখে দিলেন পাশে। নামাজ শেষ, আল্লাহ রাসূল বলেন, কি তোমাদের সবাই দিয়ে এক পায়ে জুতা আরেক পাও খালি, ঘটনা কি? বলে দিয়া রাসূলুল্লাহ, আপনি যখন জুতাটা খুলে ফেলছেন, আমরা ওটা জুতা খুলে ফেলে দিছি। আল্লাহ রাসূল বললেন, আরে আমি তো জুতা খুলছি, আমার পায়ের তলায় ময়লা আছে, এই জন্য। সাহাবীরা কি জিজ্ঞাসা করতে চাইছিল কেন খুলছেন? এইটার নাম হলো ইসলাম। ইসলামটা কি বুঝছেন? এইটার নাম হলো ইসলাম। আরে জুতা খুলবো কি খুলবো না, রাখবো কি রাখবো না, এসব কোনো প্রশ্ন করার সুযোগ নাই। রাসূল খুলছে, খুলে ফেলো। রাসূল পড়ছে, পরে ফেলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আংটি ছিল, এই আংটি আল্লাহ রাসূল যখন দিছে, মূল কারণ এটা মধ্যে ছিল সিল। এটা রাসূল চাপ দিয়ে সিল দিয়ে দিতেন, তো আল্লাহ রাসূল এটা পড়তেন। সাহাবীরা যখন দেখলেন আল্লাহ রাসূল আংটি পড়ছে, সবার হাতে হাতে এখন আংটি। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বললেন, আরে কি তোমাদেরকে আংটি পড়তে বললো কে? বলে যে রাসূলুল্লাহ, আপনি যখন আংটি পড়ছেন, আমরা মনে করছি এটা আমাদের জন্য পড়া দরকার, আমরা সবাই শুরু করে দিচ্ছি। আল্লাহ রাসূল তখন খুলে ফেললেন, সাহাবীরা সবাই খুলে ফেললেন। এটার নাম হলো ইসলাম। একদম সহজ কাজ, যা আছে কোরআনে হাদিসে হুবহু তা মেনে ফেলবেন। এটার ব্যাপারে আর যুক্তি তর্ক দেওয়ার কোনো সুযোগ। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু সুন্দর কথা বলেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাউ কানা দীনু বিরায়, দিন যদি যুক্তির নাম হইতো, তাহলে লাকানা মাসহু আসফারিল খুফাইনে
আউলা মিন আলাহু, তাহলে মসে আলাল কুফাইন, মজুর উপর মসে কি উপর দিয়ে করে না নিচে দিয়ে করে? উপর দিয়ে করে। তো উপর দিয়ে মসে করে ময়লা কি উপরে বেশি লাগে না নিচে বেশি লাগে? তো নিচে না মসে করার দরকার ছিল, উপর দিয়ে মসে করার কথা হইলো কি করতে গিয়ে? হয়তো আলী বলেন উপর দিয়ে মসা করা সুন্নত এই জন্যই যে আল্লাহ রাসূল উপর দিয়ে মসা করেছেন। আর ময়লা বেশি নিচে, এই যুক্তি দিয়া আপনি যদি নিচে মশা করেন তাহলে আপনার মশা কি হবে? যুক্তি তো ছিল নিচে করা, তাহলে যুক্তির নাম কিন্তু ইসলাম না। ইসলাম হলো যা আছে তা অবিকল ভাবে মেনে নেওয়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। সে দুইটা কাজ করেছে, অস্বীকার করেছে, ওয়াস্তাকবারা এবং অহংকার করেছে, ওয়াকানা মিনাল কাফিরিন, আর সে কাফের হিসেবে সাব্যস্ত হয়েছে। তাইলে আলেমদের দুইটা কাজ করা যাবে না, এক হলো অস্বীকার করা, আনুগত্যের অস্বীকার করা করা যাবে না। আল্লাহর নিয়মের কোনো ইমানদারের জন্য বৈধ নয় যে আল্লাহ তাআলার আনুগত্যকে অস্বীকার করা। দুই নম্বর হলো ইস্তাকবারা, অহংকার করা। অহংকার করাটা হলো ইসলামের দৃষ্টিতে, দ্বীনের দৃষ্টিতে শিরকে আসগার। বুঝতে পারছেন শিরকে আসগার কোনটা? অহংকার করা। অহংকার করাটা হলো শিরকে আসগার। আর এই শিরকে আসগরের শরঈ হুকুম হলো এটা কবিরা গুনাহ। কথা কি বুঝাইতে পারছি? শিরকে আসগরের সর্বনিম্ন গুনাহ হলো এটা কবিরা গুনাহ। তো এখন আপনি যদি কবিরা গুনাহ করেন তাইলে এটা তওবা ছাড়া মাফ হবে না। আর শিরিক করা অবস্থায় যদি আপনি মারা যান তাহলে আপনার সকল ইবাদত বাতিল হয়ে যাবে। সবচেয়ে বেশি মানে অহংকার করে, গর্ব করে, ইস্তেকবার করে তিন ধরনের মানুষ। এক, যাদের এলেম কালাম খুব বেশি, বড় আলেম পণ্ডিত, তারা কিসের অহংকার করে? কথা কয় না কেন? কার? জ্ঞানের অহংকার করে, এলেমের অহংকার করে। খুব জানা মানুষ, কাউকে পাত্তা দেয় না। আরেক দল মানুষ পদ পদবী আছে, খুব বড় পোস্টে চাকরি করে, নিচের লোকদেরকে মানুষই মনে করে না। আছে না নাই? কিছু মানুষ আছে খুব টাকাওয়ালা মানুষ, গরিবদের দিকে ফিরেও তাকায় না, এগুলোকে মানুষই মনে করে না, সালাম দিলে সালামের জবাবও নেয় না। এরকম লোক আছে না নাই? এগুলি সবই অহংকার। এই অহংকারগুলো আপনাকে বর্জন করতে হবে, কারণ অহংকার করলে থাকলে কোনো ইবাদতেই কবুল হয় না। আর আল্লাহ রাসূল বলেছেন তাকুলু কামা ইয়াকুলুন তাকুলুন নারুল হাতাব, আগুন যেভাবে লাকড়িকে জ্বালিয়ে ভস্ম করে দেয়, অহংকার মানুষের সব নেক আমলকে এভাবে ভস্ম করে দেয়। সুতরাং অহংকার করার কোনো সুযোগ নাই। আর আল্লাহ রাসূল বলছেন আল কিবরি, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল হাদিসে কুদসি আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর। চাদরটা কার? আপনি যদি একটা চাদর গায়ে দিয়ে থাকেন কনকনে শীতের মধ্যে, আর কেউ যদি এসে আপনার চাদর ধরে টানাটানি করে, আপনি তো তাকে মারহাবা বলবেন, তাই না? নাকি বলবেন? বলবেন মার খাবা, সে মার খাবা বলবা, মার হাবা বলবেন না। কেন বলবেন? যেহেতু আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা আপনার দরকার সেটা সে টেনে নিয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর। অহংকার করার একমাত্র যোগ্য কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাতের নাম আল মুতাকাব্বির। এই মুতাকাব্বির একটা গুণ, এইটা কারো কোনো বান্দার জন্য, কোনো সৃষ্টির জন্য গ্রহণ করা বৈধ না। আপনি মুতাকাব্বির হইতে পারেন না, আপনি হবেন আব্দুল মুতাকাব্বির, মুতাকাব্বিরের বান্দা। মুতাকাব্বির হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আপনি কি অবস্থায় থেকে এসেছেন, এই পর্যন্ত এসেছেন, সব দায় দায়িত্ব কার ছিল? আল্লাহ তাআলার। শুকরিয়া করবেন আল্লাহর, প্রশংসা করবেন আল্লাহর, হামদ ও সানা করবেন আল্লাহর। কিবির করার মতো কোনো সুযোগ কারো মধ্যেই নাই। আরে অনেক সময় দেখবেন, আপনারাও অনেকেই কাজটা করেন, ওই রাস্তার পাশে বসে একটা লোক জুতা সিলায়, কি বলে তাকে? মুসি বলে। তো এই মুসি বলে সে জুতাটা সিলায়। জুতাটা যদি সেলাই সে না করতো, আপনি কি পায়ে দিতে পারতেন? সে কালি করে না দিলে এটা কি সুন্দর দেখাইতো? তো তার দরকার আছে না নাই? তার সামনে জুতাটা খুলে দিয়ে একটু বলেন যে ভাই একটু কালি করে দেন, সেলাই করে দেন। জুতাটা সহ পাওটা কেন আগায় দিলেন?
জুতাটা সহ পাওটা যে মুচির সামনে আগাই দিলেন, এটার মূল ঘটনা হলো আপনার ভিতরে এক ধরনের অহংকার কাজ করে। আপনি মনে করছেন হ্যাঁ তো মুচির বাচ্চা মুচি, আমার জুতা ছিল, আমি তো অনেক টাকার মালিক। কথা ঠিক কিনা বলেন? এই যে ভাবটা নিছেন, এই ভাব নেওয়া ঠিক না। আল্লাহ তাআলা চাইলে আপনাকে ওই রাস্তার পাশে একজন মুসি দোকানদার হিসেবেও করতে পারতেন। তা আপনার তো শুকরিয়া করা উচিত যে আল্লাহ তাআলা ওই জায়গায় না বসে আমাকে এই জায়গায় বসেছে, ওই অবস্থা না রেখে আমার এই অবস্থা রাখছে। সুতরাং আলহামদুলিল্লাহ, আচরণটা ওইভাবে করি যাতে করে একজন সাধারণ মানুষ রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, আপনার কেনা জুতা সিলায়, আপনার বিভিন্ন ফায়ার ফরমাসের কাজ করে, আপনার বাড়ির টয়লেটের টাঙ্কি পরিষ্কার করে, ওই মানুষগুলোর সাথে ভালো আচরণ করতে অসুবিধা কি? অসুবিধা একটাই যে আপনার মধ্যে অহংকার বোধ করে, আমি বাড়ির মালিক, হে আমার বাড়ির নোংরা টয়লেট পরিষ্কার করবে, ভালো আচরণে কি আছে? টাকা দেবো, টাকা দিলে কতটুকুই পাওয়া যায়, এরকম লোক আছে না নাই? দয়া করে ওই ভাবটা করবেন না। কখন আল্লাহ তাআলা আবার আপনাকে এর চেয়েও খারাপ অবস্থায় নিয়ে যায় এটা কেউ বলতে পারে না। বাড়ি থাকবে, আপনার সম্পদ থেকে যাবে, বাট আপনি বিছানায় মাসের পর মাস শুয়ে রয়েছেন, আপনার কোনো করার কিছু নাই, কোনো অনুভূতি নাই। দেখেন তো ওই দিনের একটা সেকেন্ড, একটা মিনিট একটা বছরের চেয়ে লম্বা। কথা ঠিক কিনা বলেন? সেই সময়ের একটা মিনিট আপনার কাছে মনে হবে এক বছরের চেয়ে লম্বা। আহা, মানুষের যদি ভালো আচরণ করতাম, সুন্দর আচরণ করতাম, কত না ভালো হতো। আল্লাহ রাসূল বলছেন আল কাউলুল মারুফু সাদাকা, সুন্দর করে একটি কথা কারোর সাথে বলা এইটাও সাদাকার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় পৌঁছে দিবেন। আমরা মনে করি খালি পকেট থেকে টাকা বাইর করে মানুষের দিলেই দান হয়। আরে না, সুন্দর করে একটা কথা বলেন, এটা আল্লাহ রাসূল বলছেন আপনার আমল নামায় দানের সওয়াব পৌঁছতেছে। সালাম দিচ্ছেন, সওয়াব হচ্ছে। একটা মানুষ রাস্তা পেরোতে পারে না, আপনি রাস্তাটা পার করে দিলেন, আপনি আমল নামায় নেক আমল, কিয়ামতের দিন হয়তো দেখবেন সব আমল বরবাদ হয়ে গেছে কোনো না কোনো কারণে, অহংকারের কারণে, রিয়ার কারণে, সুমার কারণে। কিন্তু ওই যে রাস্তাটা পার করে দিয়েছিলেন একজন ভিক্ষুক মানুষকে, অন্ধ মানুষকে, ওইটার মধ্যে আর আপনার কোনো অহংকার ছিল না। ওইটার মধ্যে আল্লাহ তাআলা এত বড় আঁকা দিয়েছেন, সারা জীবনের আমল একদিকে, এটা একদিকে, কল্পনাই করতে পারেন না। ছোট ছোট আমলের দিকে আমরা মনোযোগ দিই না, আমরা ওখানে তাহাজ্জুদ 70 রাকাত ফেলে দেব। এরকম লোক তো ছিল আগে, তাই না? আর কথা কান না, এরকম লোক তো ছিল। এক রাতে 60-70 রাকাত তাহাজ্জুদ ফরিন্নারাই তো হাজার হাজার কোটি লইয়া ফলাই গেছে নাকি? কি রকম তাহাজ্জুদ আল্লাহই ভালো জানে। ঘুমটা দেড়হাত দিয়ে এই দেশের টাকা লুট করে, তসবিহ দিয়ে মানুষের কোরআন সামনে রেখে আকাম কুকাম করছে, সব ধর্মের শ্রদ্ধা বলে নেই। কথা ঠিক কিনা বলেন? কথা বললেই চুকিতে পানি এসে পড়ছে, এটা কি সহজ প্র্যাকটিস? আরে কথা বললেই চুকিতে পানি পরে আসা, এটা কি সহজ প্র্যাকটিস? মিল্লাত বাম লাগাইও তো কান্না আসে না। মিল্লাত বাম ডলি দেওয়ার পরেও, বিক্স দেওয়ার পরেও চোখ দিয়ে পানি আসে না। তার যে সমস্ত নেতা নেত্রীরা মাইকের সামনে দাঁড়াইলে চোখ দিয়ে পানি অজরে পড়তো জনগণের জন্য, কি পরিমাণ নাটক শিখেছে দেখেছেন? ভিতরে ভিতরে কিন্তু ওই কথা যে কিভাবে মানুষদেরকে ধোঁকা দিবে, ওইটা ছিল মূল কথা। হাদিস শরীফে আল্লাহ রাসূল কি বলেছেন? কিয়ামতের আগে একটা অবস্থা কি হবে? তারা যখন বয়ান করবে, কথা বলবে মানুষদের সামনে, কালামুহুম কা কালামিল আম্বিয়া, কথা বলবে নবীদের মতো সুন্দর করে। কথা ঠিক না? নবীদের মতো সুন্দর কথা। আমরা গরিবদের জন্য রাজনীতি করি, দরিদ্র মানুষের ভাগ্য বদলানোর জন্য রাজনীতি করি, তাহলে এটা কি সুন্দর কথা না? নেই নবীদের কথার মতো কথা। কালামুহুম কা কালামিল আম্বিয়া ওয়া কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব, অন্তর হবে নেকড়ে বাঘের মতো কঠিন। কি মিলে গেছে তো নাকি? আরে আল্লাহ রাসূলের হাদিসটা মিলেছে কি না? অন্তরের মধ্যে জনগণের ন্যূনতম কোনো মায়া নাই, দেশবাসীর দেশের কোনো মায়া নাই। কোত্থেকে আদানি বাদানি এনে ডাবল রেট দিয়ে তাদেরকে বিদ্যুতের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং এটার সাফার এখন আমরা ভোগ করতেছি। কথা ঠিক কিনা বলেন? সুতরাং ওই যে সুন্দর সুন্দর কথা, এগুলিতেই শেষ না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, সাহাবায়ে কেরামের সুন্নাহ অনুযায়ী আমরা চলার, বলার, আমল করার তৌফিক দান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা চেষ্টা করি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।